সরাসরি লাইভ যারা প্রশ্ন করেছেন, মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ লিখেছেন, স্যার কিভাবে কর্মী ধরে রাখতে পারব? স্যার এই বিষয়ে স্যার জানতে চেয়েছেন। কর্মী ধরে রাখা পুরা কঠিন কাজ, কিন্তু কর্মী যদি আপনি ধরে রাখতে চান তাহলে আপনাকে প্রথমে শিখতে হবে আমি কিভাবে কর্মী নিয়োগ করব। আপনার নিয়োগটা যদি ভুল হয়, রং রিক্রুটমেন্ট হয়, রং সিলেকশন হয়, তাহলে আপনার ঝরে যাওয়ার সম্ভাবনা আশঙ্কা বেশি। তাহলে আমাকে দেখতে হবে যে আমি যেমন একটু আগে পলিসি বিক্রি করার জন্য দিনে কয়জনের কাছে যাবেন, কতবার যাবেন, আপনার রুটিনে কর্মী নিয়োগ করার জন্য আপনি কত সময় ব্যয় করবেন ওই 8 ঘন্টার মধ্যে 8 ঘন্টার বাইরে, এটাও রাখতে হবে। কর্মী নিয়োগ মানে রাম শ্যাম যদু মধু করিম রহিম নয়, আপনার আশপাশে যারা আছে তারা নয়, তাদের মধ্যে থেকেই কর্মী আপনাকে বেছে নিতে হবে। আমি একটা উপদেশ দেই সময় বাঁচানোর জন্য, এটা আগেও হয়তো কোনো অনুষ্ঠানে অন্য কোনো ট্রেনিংয়ে হয়তো দিয়েছি। আপনারা যখন কোনো বাসায় যাবেন সেইখানে বীমা পলিসিও বিক্রি করতে চাইবেন, আর বলবেন আপনার বাসায় কেউ আছে কিনা যারা আমার সাথী হতে পারে, এরকম আয় করতে পারে, আমি এরকম আয় করি। আপনি ওখানে কর্মীও খুঁজবেন। দুটো কাজ একসঙ্গে চালান। 100 জনের 10 জনের কাছে গেলে 12 জনের কাছে গেলে যদি একটা পলিসি বিক্রি হয়, আপনাকে মনে রাখতে হবে 10 জন বা 12 জনকে টার্গেট করার পরে আপনি একটা আদর্শ কর্মী পাবেন, ভালো কর্মী পাবেন, যে ঝরে যাবে না। কর্মী নিয়োগ যদি আমাদের সঠিক হয়, কর্মীকে যদি আমরা সঠিকভাবে বুঝাতে পারি কাজের নেচার কি, মানুষের কি উপকারে আসে বিমা কেন প্রয়োজন, এগুলো, এবং আমাকে কিভাবে মানুষকে এই কথাগুলো বলতে হবে, তাকে যদি আপনি মোটিভেট করতে পারেন, প্রশিক্ষণ দিতে পারেন, তার আগ্রহ জন্মাতে পারেন। মূল বিষয়টা হচ্ছে যাকে আপনি কর্মী নিয়োগ করবেন সে এই কাজের জন্য যোগ্য কিনা আপনাকে যাচাই বাছাই করে। আমরা একটা ছকের মাধ্যমে দেখতে পারি যে আমার কর্মী নিয়োগের জন্য আমাকে কোন কোন পদক্ষেপ, আমরা ওই এফএ ক্লাসের ট্রেনিংয়ে আমরা এগুলো দেখাই একটু বিস্তারিতভাবে, এখানে দেখানো যাবে না। তবে আমরা বলবো যে ধাপ আছে কর্মী নিয়োগের, যে প্রথম ধাপে এই করবো, দ্বিতীয় ধাপে এই করবো, তৃতীয় ধাপে এই করবো, চতুর্থ ধাপে এই করবো, এই করে সব শেষে আপনি কর্মী নিয়োগ করার পরেও কিন্তু কাজ আছে, এখনো আপনার ঝরে যাওয়া অনিশ্চিত, ঝরে যেতেও পারে, থাকতেও পারে। কারণ আপনি তাকে ঠিক মতো গাইড দিয়েছেন কিনা, ঠিক মতো টার্গেট দিয়েছেন কিনা, সেই টার্গেট সে পালন করছে কিনা এটা সুপারভাইজ করেছেন কিনা, তার কাজের পর্যালোচনা করেছেন কিনা, তার ভালো কাজের প্রশংসা করেছেন কিনা, ভালো কাজ করলে তাকে পুরস্কৃত করেছেন কিনা, যারা ভালো কাজ করতে পারেনি তাদেরকে আপনি আবার নতুন দিক নির্দেশনা দিয়েছেন কিনা। ইটস এ সাইক্লিক ওয়ার্ক। নিয়োগ করলাম আর সে ভালো কর্মী হয়ে যাবে এমন নয়। নিয়োগের আগে অনেকগুলো পদক্ষেপ আপনাকে নিতে হবে, নিয়োগের পরে অনেক পদক্ষেপ নিতে হবে, এবং তাকে আপনার চাইতে আরো বেশি যোগ্য কর্মী রূপে গড়ে তুললে সে নিশ্চয়ই যাবে না। আপনি চাইবেন আপনার কর্মী আপনার চাইতে ছাড়িয়ে যাক, তার যোগ্যতা আরো বেশি পারুক। আমি এখন 5টা পলিসি বিক্রি করি সপ্তাহে, ও যেন 6টা করতে পারে, তাকে সেইভাবে আমি যোগ্য করে গড়ে তুলবো। কে গড়ে তুলবে? আমাকে গড়ে তুলতে হবে, কারণ আপনি হচ্ছেন তার এমপ্লয়ার অফ এজেন্ট, আপনি যে পদেই থাকুন না কেন। তাহলে আপনার এমপ্লয়িকে, আপনার সাবঅর্ডিনেটকে, আপনার কর্মীদেরকে আপনাকে প্রশিক্ষণ দিয়ে, মোটিভেশন দিয়ে যোগ্য রূপে গড়ে তুলবে, কর্মী ঝরে যাবে না। তারপরেও কিছু কর্মী ঝরে যাবে ন্যাচারাল নিয়মে। গাছের পাতা ঝরে যায় না, ঝরে, ফুল ঝরে যায় না, এগুলো গজায় আবার ঝরে, আবার ঝরে। তো সুতরাং কেউ হয়তো দেশ থেকে বিদেশে চলে গেছে, কেউ হয়তো অসুস্থ হয়ে পড়েছে, কেউ হয়তো পৃথিবীতেই নাই, চলে গেছে। এরকম করতে কর্মী কিছু ঝরে যাবেই, স্বাভাবিক নিয়মে। যেটা ঝরে সেটা অ্যালাউবল। এখন 100টা কর্মী নিয়োগ করলাম, 10টা করলাম, 9 জনই চলে গেল, আর একটা থাকলো, তাহলে আপনার এই পরিশ্রমগুলো বৃথা গেল না? এই কর্মী নিয়োগের ক্ষেত্রে আপনি বেশি পরিশ্রম দেন, বেশি সময় দেন, যোগ্যতা দেখেন, তার আগ্রহ দেখেন, তাকে প্রশিক্ষণের শিল্পকলাগুলো শিখিয়ে দেন, তাহলে আপনি দেখবেন, তত্ত্বাবধান করেন, পর্যালোচনা করেন, কর্মী ঝরবে না। আপনাকে কর্মীকে যত্ন নিতে হবে, মানে কর্মী মানে ছোট্ট গাছের চারা, একে আপনাকে ধীরে 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 পরিচর্যা করে সেই বট বৃক্ষের মতো মহিরুহে পরিণত করতে হবে। ছোট্ট চারা একদিন বড় হয়ে যাবে,
কিন্তু আপনাকে এর জন্য দক্ষ মালির মতো কাজ করতে হবে। আপনি হলেন দক্ষ মালি। কর্মীর যারা দক্ষ মালি হয়, সে বাগান পরিচর্যা করে, সার দেয়, পানি দেয়, আগাছা তুলে ফেলে, পোকা দমন করে, এই সমস্তগুলোই কিন্তু দেখবেন আপনি কর্মীর মধ্যে কোনটা পোকা, কোনটা সার নেয়, কোনটা কি, এগুলো আমরা লক্ষণ দেখে বুঝতে পারি। এগুলোর জন্য প্রশিক্ষণ দরকার, যে কর্মী কেন ঝরে যাবে এবং ঝরে যাওয়ার লক্ষণটা কি এবং সেখানে সমস্যাটা কি এবং কিভাবে আমরা সেই সমস্যার সমাধান করতে পারি।